অনার্স থাকাকালীন অনেকবার এম চেঞ্জ করেছিলাম যে কী নিয়ে হায়ার স্টাডি করব। শেষ যেই সাবজেক্টটা চুজ করেছিলাম সেটা ছিল পাবলিক পলিসি। এটা চুজ করেছিলাম নট ফর মাই গেইন বাট ফর মাই কান্ট্রি গেইন। ভাবছিলাম পিপি পড়ে দেশের জন্য কাজ করব। সো সিরিয়া স্কুল অফ পাবলিক পলিসি অ্যান্ড ম্যানেজমেন্টতে অ্যাপ্লাই করলাম, চান্স পেলাম, পড়লামও মন দিল দিয়ে। আমি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন রিফরমেশন অ্যান্ড ইনোভেশনে দায়িত্ব নিতে চাই। যে দেশের ম্যানেজমেন্ট ভালো না সে দেশ কোনো কালেও আলো দেখবে না। আমি এই টপিকে হাই লেভেলের একাডেমিক পজিশন রাখি এবং আমি জানি কাদেরকে নিয়ে এই রিফরমেশন সম্ভব। এদেশের ঘুণে ধরা সিস্টেমের জবাবদিহিতা ছাড়া এর পরিবর্তন সম্ভব নয়। যে আমাকে এই সাবজেক্ট পড়িয়েছে সে নিজেই কোরিয়ার অ্যাডমিনিস্ট্রেশনের সেক্টরের রিফর্মের পায়োনিয়র। আমি স্কুল প্লাস কলেজের শিক্ষা ব্যবস্থার অ্যাডভাইজারের দায়িত্ব নিতে চাই। স্কুল লেভেলের প্রতিটি শিক্ষার্থীকে 3টি ভাষার ফ্লুয়েন্সি থাকতে হবে: ইংরেজি, আরবি অথবা ফ্রান্স অথবা জার্মানি অথবা কোরিয়া অথবা চায়না অথবা ডাচ। কারিকুলাম ফলো করতে হবে জাপান, চায়না বা কোরিয়ার। কলেজ লেভেলে কোনো ল্যাঙ্গুয়েজ পড়ানো হবে না, শুধু হার্ড সাবজেক্ট: ফিলোসফি, পলিটিক্স, ইকোনমিক্স, সোসিওলজি, হিস্ট্রি, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ফিজিক্স, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং। আমি পড়েছিলাম গভর্নেন্স, পলিটিক্যাল ইকোনমি, পাবলিক ম্যানেজমেন্ট, ইকোনমিক্স। যারা কোরিয়ায় জানে না তাদের জন্য এটা বিশ্বের সেরা 15টা থিঙ্ক ট্যাঙ্কের মধ্যে একটা, এশিয়াতে 1 নাম্বার। ওরা কোরিয়ার পলিসি বানায়। আমার ক্লাস নিয়েছেন এক্স মিনিস্টার আর ফ্যাকাল্টি ছিলেন হার্ভার্ড, এমটিআই, ক্যামব্রিজ, আর ক্লাসমেট ছিল মিনিস্টার, টপ আমলা, এইটাই। আমি জাস্ট কেমনে কেমনে চান্স পেয়েছিলাম। ইভেন বিডি থেকে যারা ছিল তারাও আমলা, ফ্যাকাল্টি, ইন্টারন্যাশনাল ক্যারিয়ারের। আর এখন তো ইউরোপ পড়ছি।